হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আজকের পরে আমরা ক্লাস 8-এর 5 নম্বর অধ্যায় ঘনফল নির্ণয় নিয়ে আলোচনা করব। চলে যাব আমরা কোষে দেখি 5.1-এর 1 নম্বর অঙ্কে। কী দেওয়া আছে আমাদের, যে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। এখানে চিত্র দেওয়া আছে, ঠিক আছে। কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে একটি বড় ঘনক পাবো হিসাব করে লিখি। তো আমাদের একটা ঘনক যার বাহু হচ্ছে 1 সেমি, ঠিক আছে। দৈর্ঘ্যও 1 সেমি হবে, প্রস্থও 1 সেমি হবে, উচ্চতাও 1 সেমি হবে, তাহলে তো ঘনক হবে। তো এবার বলেছে কি, এই 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকগুলি দিয়ে আমাদের 5 সেমি বাহু বিশিষ্ট একটা ঘনক তৈরি করতে হবে। তাহলে আমাদের কি লাগবে বলো তো? আমাদের ক্লাস 8 চ্যাপ্টার হচ্ছে এটা, আমাদের কোষে দেখি 5.1-এর 1 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো দেখো, একটা ঘনক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এখানে দৈর্ঘ্য প্রস্থ আমরা দেখাতে পারছি, উচ্চতা দেখাতে পারছি না। তাহলে উচ্চতা যদি আমরা দেখাতে যাই তাহলে এরকম হয় মোটামুটি। এই হচ্ছে আমাদের ঘনক, ঠিক আছে। এর বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলাই। এইবার একটা এই ঘনকটা দিয়েই আমাদের একটা ঘনক তৈরি করতে হবে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, 5 সেমি, তাই না? তাহলে দেখো, এখানে আমরা ছবি আঁকাচ্ছি। দেখো তো, এটা মনে করো 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি, এটাও 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি। তাহলে দেখো, এদিকে আমাদের 5টা লাগছে, 5টা ঘনক লাগছে, এদিকে 5টা। তাহলে 5 × 5 25টা হলো। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। এবার উচ্চতাও তো আমাদের 5টা থাকবে, তাহলে উচ্চতাও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 × 5 × 5, তার মানে লাগবে কত, 25 × 5 125টা। কতগুলো লাগবে? 125টি ঘনক লাগবে। তার মানে আমাদের উত্তর লিখতে পারি আমরা, 5 সেমি বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে 1 সেমি বাহুর ঘনক লাগবে 5 × 5 × 5 সমান 125টি। এই হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। তো দেখো 2 নম্বরটা কী বলেছে, যে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে। হিসেব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে, ঠিক আছে। মানে 100টা 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক আছে, এটা দিয়ে বড় আকৃতির ঘনক তৈরি করা যাবে কিনা, ঠিক আছে। তো আমরা করছি এটা 2-এর 1 নম্বর। আছে কত, 100। তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করি, 50 2 দিয়ে ভাগ করলে কত হবে, 25, 5 × 5 = 25। তাহলে 100কে আমরা কি লিখতে পারছি, 100 = 2 × 2 × 5 × 5। তাহলে দেখো, এখানে কি আছে, 2-এর স্কোয়ার আর 5-এর স্কোয়ার। তাহলে ঘনক তৈরি হবে কি, হবে না। আমাদের ঘনক তৈরি করতে গেলে 2-এর কিউব লাগতো, 5-এর কিউব লাগতো, মানে এক একটা 3টা করে লাগতো, কিন্তু এখানে 2টা করে আছে। তাহলে এটা দিয়ে ঘনক তৈরি করা যাবে কি, ঘনক তৈরি করা যাবে না। তাই মানে কি লিখছি, ঘনক তৈরি করা যাবে না। এই গেল 1 নম্বর। চলে যাচ্ছে 2 নম্বরে। 2 নম্বরে কী দেওয়া আছে বলো তো, 1000। তো দেখো, 1000টা কী করা যায়, 10 দিয়ে ভাগ করলে 110। তার মানে আমাদের দেখো 1000টা হচ্ছে 10 × 10 × 10, তার মানে 10-এর কিউব। এটা ঘনক তৈরি করা যাবে? তাহলে ঘনক তৈরি করা যাবে। এইবার চলে যাচ্ছে আমার 3 নম্বরে। কী দেওয়া আছে, 1331। এটা উৎপাদক বিশ্লেষণ করছি। 11 দিয়ে যাবে, 11কে 11 থাকছে 2 23, 11 × 2 = 22, 11কে 11 আবার 11 দিয়ে যাবে, 11কে 11 থাকছে 11। তার মানে 1331 = 11 × 11 × 11, তার মানে 11-র কিউব। তাহলে ঘনক তৈরি করা যাবে, ঘনক তৈরি করা যাবে। চলে যাচ্ছে আমরা 4 নম্বরে। 4 নম্বরে কত দেওয়া আছে বলো তো, 1210। এটা আমরা কী করছি, 2 দিয়ে ভাগ করছি, 2 × 6 = 12,
আর 1 তো 0 লাগবে, এটা 2 5 10, 2 3 6, 2 দিয়ে যাবে না, এটা 5 দিয়ে যেতে হবে। 5 1 5, 5 2 10, 5 1 5, 121। এবার 11 দিয়ে যাবে, 11 কে 11, 11 কে 11। তার মানে দেখো 1210 সমান সমান লেখা যাচ্ছে 2 × 5 × 11 × 11। তার মানে দেখো তো 3টা 11 হচ্ছে না, মানে 10 × 11 × 11 হচ্ছে। তাহলে এটা ঘনক তৈরি করা যাবে কি? ঘনক তৈরি করা যাবে না। চলে যাচ্ছি আমরা কত? 5 নম্বরে। দেখো 5 নাম্বারটা কী আছে, দেওয়া আছে যে 3375। কত দিয়ে যাবে? এটা 5 দিয়ে যাবে। 5 6 30, হ্যাঁ 37, 5 7 35, 2 5 5 25, আর 5 দিয়ে যাবে। 5 1 5, 17 আছে, 5 3 15, 2 25, 5 5 25, 5 2 করছি, 5 2 10, 5 7 35, 3 9 27, 3 9 27। তার মানে হচ্ছে 3375 ইকুয়ালস টু 5 × 5 × 5 × কত আছে 3 × 3 × 3। তার মানে কত? 5-এর কিউব আর 3-এর কিউব। তার মানে 5 3 15-র কিউব। তাহলে ঘনক তৈরি করা যাবে কি? তৈরি করা যাবে। এবার চলে আসছি আমরা 6 নম্বরটা। কী দেওয়া আছে? 2700। এটাকে আমরা 10 দিয়েও করতে পারি। আচ্ছা 5 দিয়ে করি। 5 5 25, হ্যাঁ 5 5 25, 27, 2 20, 5 4 20, 5 4 20, 0 থাকবে, আর 5 দিয়ে 5 1 5, 0 5 8 40, এই হয়ে যাবে 2 দিয়ে দেখো, 2 5 10, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, 2 2 4 14, 2 7 14, 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 9। তার মানে 2700 ইকুয়ালস টু লেখা যায় 5 × 5 × 2 × 2 × 3 × 3 × 3। তার মানে 5 2 10 × 10 × 3-এর কিউব। তার মানে 10-এর স্কোয়ার × 3-এর কিউব। তো এটা ঘনক তৈরি হচ্ছে কি? ঘনক তৈরি করা যাবে না। আমাদের কী চেয়েছে বলতো? যে হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারে। কোনটার ক্ষেত্রে সব থেকে বড়? দেখো এটাতে ঘনক তৈরি করা যাচ্ছে না, আর এটা ঘনক তৈরি করা যাচ্ছে। দেখো এর হচ্ছে বাহু হচ্ছে 15, ঠিক আছে। তার আগে দেখো ঘনক তৈরি করা যাবে না, এটা গেল। এটা হচ্ছে ঘনক তৈরি করা যাবে, এর বাহু হচ্ছে 11, এর বাহু 11, ঘনক তৈরি করা যাবে না, এটা গেল। ঘনক তৈরি করা যাবে, এটা হচ্ছে 10, এটা 10, এটা 11, আর ওটা 15। তাহলে কোন ক্ষেত্রে সব থেকে বড় ঘনক তৈরি করা যাবে? অতএব তাহলে উত্তর লিখবো, অতএব কোন ক্ষেত্রে বেশি হচ্ছে? এটা 15-র কিউব, এটা সব থেকে বেশি হচ্ছে। অতএব কোন সংখ্যার ঘনকের ক্ষেত্রে? অতএব 3375, এটা 5 নম্বর অঙ্ক। ইয়েতে এত সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। এই হলো আমাদের 2 নম্বরের সমাধান। চলে আসি 3 নম্বরে। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা লিখতে বলেছে, তাই না? তো করছি দেখো 3 নম্বর, 3-এর 1 কত দেওয়া আছে? 216। 216টা কী লেখা যায়? 216-র উৎপাদক বিশ্লেষণ করব। 2 1 কে 2, 0 8, 2 5 10, 2 4 8 54, 2 2 4 7, 3 9, 3 9। তাহলে এটাকে কী লেখা যায়? 2 × 2 × 2 × 3 × 3 × 3। তার মানে 2-এর কিউব, 2-এর কিউব × 3-এর কিউব। তার মানে কী লেখা যায়? 3 2 6-এর কিউব।
তাহলে আমাদের কী চেয়েছে বলো তো, যে কোন নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে এটা কি পূর্ণ ঘন সংখ্যা? পূর্ণঘন সংখ্যা 216 হচ্ছে পূর্ণঘন সংখ্যা। এই দেখো 2 নম্বর কথা দেওয়া আছে 343। 343 উৎপাদক বিশ্লেষণ করবো। 4 3 3 6, 6 আর 4 10, আমাদের কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 দিতে যাবে না, 3 দিয়ে যাবে না, তার মানে আমাদের 7 দিয়ে যাবে। কি 7 3 21, 7 4 28, 7 5 7, 7 4 28, 28 29 30 31 32 33 34 6 63, 7 নং 63, বাহ, 7 7 49। তার মানে কি হলো যে 343 ইকুয়ালস টু 7 ইন্টু 7 ইন্টু 7, তার মানে 7 কিউব। তার মানে 343 পূর্ণ ঘন সংখ্যা। আমাদের বলেছে যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা বার করতে বলেছে। তাহলে এই দুটাই আমাদের পূর্ণ ঘন হলো। চলে আসছে 3 নম্বরে। 3 নম্বর কী দেওয়া আছে? 1024। কী করা যায় এটাকে? 2 দিয়ে যেতে যাবে, 2 5 10, 2 1 2, 2 2 4, 2 2 4, 1 2 5 10, 1 2 6 12, 2 1 2, 2 2 4, 1 16, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 3 6, হ্যাঁ 2 2 4 32, 16 2 32, 8 2 16, 2 4 8, 2 2 4। তার মানে আমাদের 1024 ইকুয়ালস টু হচ্ছে কটা 2 আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তার মানে দেখো 3টা মিলে 2 কিউব, 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 একটা থাকছে। তাহলে 2 2 4 4 2 8 কিউব ইন্টু 2। তাহলে পূর্ণ ঘন কি? তাহলে এটা পূর্ণ ঘন নয়। অতএব 1024 হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে এই 3 নম্বরটা আমাদের পূর্ণ ঘন পাচ্ছি না। তাহলে চলে যাচ্ছে 3-এর 4 নম্বর অঙ্ক। 3-এর 4 নম্বর। 3-এর 4 নম্বর কত দেওয়া আছে? 324। 324 2 দিয়ে যাবে, 2 1 2, 2 6 12, 2 2 4, 2 8 16, 2 1 2, 3 3 দিয়ে যাবে, তাই না? 3 2 6, 2 21, 3 7 21, 9 3 27, 3 3 9। তার মানে 3 2 4, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তার মানে কত হচ্ছে? 3-এর কিউব ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে এটা পূর্ণঘন কি? না, পূর্ণঘন নয়। 324 পূর্ণ ঘন সংখ্যা নয়। 5 নম্বর দেওয়া আছে 1744। 2 দিয়ে যাবে, 2 8 16, 2 7 14, 2 2 4, 2 4 8, 2 3 6, 2 6 12, 2 2 4, 2 1 2, 2 8 16, 2 1 2, 0 2 9 18। হ্যাঁ, এইবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে না, 9 1 10, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 7 7 1 7, 7 7 3 7 4 7 7 6 42, 7 7 49, না 7 দিয়ে যাচ্ছে না, 8 9 10 11 কত দিয়ে যাবে? 109। এটাকে 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 109 করি, 7 1 7 3, 7 7 49, 7 3 21, 7 4 28, 7 5 7 6 42, 7 5 35, 7 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে না, 13 13 দিয়ে 13 35 13 4 7 91, 13 8 3 24, 2 8 1 8 9 10, না 13 দিয়ে যাচ্ছে না, 17 17 6 7 6 42, 7 6 42, 4 6 6 7 8 9 10, না 17 দিয়ে যাচ্ছে না, 23 23 ইন্টু 5 5 4, 5 দিয়ে করি, 5 3 15, 5 7 1, 5 2 10 11, যাচ্ছে না। তার মানে আর যাবে না। তার মানে 1744 ইকুয়ালস টু 2 2 2 ইন্টু 2 ইন্টু 109। তার মানে এটা পূর্ণ
ঘন সংখ্যা নয়। ঠিক আছে, 5 নম্বরটা গেল। চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বরটা করে দেওয়া আছে যে 1372, এটা 2 দিয়ে যাবে, 2 6 12, হ্যাঁ 17, 2 8 16, 6 2 6 12, 2 3 6, 2 4 8, 2 3 6, 343, এটা কত যাবে? 4 343 আমরা একটু আগেই করলাম মনে হচ্ছে, 7 দিয়ে যাবে তাই না? 7 3 21, 7 4 28, 29 30, 31 32, 33 34, 6, 7 9 63, 9, 7 7 49, তার মানে 1372 ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, তার মানে 2 এর স্কোয়ার আর 7 এর কিউব। তাহলে এটা পূর্ণঘন না, পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বর চলে গেল। চলে যাচ্ছে আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বরটা করবো আমরা। 4 নম্বর কী দেওয়া আছে? দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি যে এরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। ঠিক আছে, তো আয়তঘনটির আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। 4 নম্বর, আয়তঘনটির দৈর্ঘ্য কত? 4 সেমি, প্রস্থ কত? 3 সেমি, উচ্চতা কত? 3 সেমি। তাহলে আয়তঘনটির আয়তন কত বলো তো? 4 ইন্টু 3 ইন্টু 3 ঘন সেমি। তাহলে এই আয়তঘনটা দিয়ে আমাদের কী করতে হবে? ঘনক তৈরি করতে হবে। তাহলে আমাদের ঘনক তৈরি করতে গেলে কী লাগবে বলো তো? এখানে 4 কটা আছে, একটা আছে, তাহলে 4 আমাদের আরও 2টা লাগবে, আর 3 কটা আছে, 2টা আছে, তাহলে 3 আমাদের আর একটা লাগবে। তাহলে লিখছি অতএব ঘনক তৈরি করতে অতিরিক্ত আয়ত ঘন লাগবে কতগুলা? 4 লাগবে, 2টা, 4 ইন্টু 4, আর 3 লাগবে একটা, 3। তাহলে কত হতো? 4 4 16, 16 3 4 3 12, 12 4 48, 48টি। তাহলে 4-এর উত্তর হচ্ছে 48। চলে আসছি 5 নম্বর। নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে? এই সংখ্যা আছে, এদেরকে কত দিয়ে গুণ করলে সবথেকে ন্যূনতম ধনাত্মক সংখ্যা কত দিয়ে গুণ করলে পূর্ণঘন হবে? করছি আমরা। 5-এর 1 নম্বর 675, 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 3 15, 5 3 15, 25, 5 5 25, 5 2 10, 5 7 35, 3 9 27, 3 3 9। তার মানে 6 7 5, 675 ইকুয়ালস টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তার মানে দেখো 5 এর স্কোয়ার ইন্টু 3 এর কিউব। তাহলে আমাদের আর একটা 5 লাগবে, আর একটা 5 দিয়ে যদি গুণ করি তাহলে পূর্ণগুণ হয়ে যাবে। তাহলে অতএব 675কে 5 দ্বারা গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, 5-এর 1 নম্বর গেল। 2 নম্বর করছি আমরা। 5-এর 2 দেওয়া আছে কত? 200, 5 দিয়ে যাবে না, 5 4 20, 0, 5 8 40, 2 4 8, 2 2 4। তার মানে 200 ইকুয়ালস টু 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে দেখো এটা 5 স্কোয়ার হলো আর 2 এর কিউব হলো। তাহলে আর একটা 5 দিয়ে গুণ করলে আমাদের এটা কি পূর্ণগুণ হয়ে যাবে। তাহলে লিখছি 200কে 5 দ্বারা গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে 5-এর 2 নম্বর চলে গেল। চলে যাচ্ছে আমরা 5-এর 3 নম্বর। 5-এর 3 নম্বর কত দেওয়া আছে? 108, 2 দিয়ে যাবে, 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14, 3 9 27, 3 3 9,
108 সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে কত হচ্ছে 2 এর স্কোয়ার আর 3 এর কিউব, তাহলে একটা 2 লাগবে। তাহলে 108কে 2 দ্বারা গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। চলে যাচ্ছি আমরা 4 নম্বর। কত 121, 11 দিয়ে যাবে, 11কে 11, 11কে 11, 11কে 11, তাহলে 121 ইকুয়ালস টু 11 ইন্টু 11, 11 স্কোয়ার। তাহলে 11 আর একটা 11 দিয়ে গুণ করলে আমাদের পূর্ণঘন হয়ে যাবে। তাহলে 121কে 11 দ্বারা গুণ করলে পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে আমাদের চলে গেল 4 নম্বর। চলে যাচ্ছি এবার লাস্ট 5-এর লাস্ট অঙ্ক হচ্ছে 5 নম্বরটা। 5 নম্বরে কী দেওয়া আছে 1225, 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, হ্যাঁ 22, 5 4 20, 25, 5 হচ্ছে 25, 5 4 20, 5 9 45, 7 7 49, তার মানে কত হচ্ছে বলো তো 1225 ইকুয়ালস টু 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7, তার মানে একটা 5 আর একটা 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 5 35 দ্বারা গুণ করতে হবে। অতএব 12,1225কে 5 ইন্টু 7 মানে 7 5 35 দ্বারা গুণ করলে পূর্ণঘন সংখ্যা হবে। 5 নম্বর পেয়ে গেলাম। চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্ক কী দেওয়া আছে বলো তো, যে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন হবে? 6-এর 1 নম্বর কত দেওয়া আছে 7000, তো 10 দিয়ে যাবে না, 10 দিয়ে হলে 700, 10 দিয়ে গেলে 70, 10 দিয়ে গেলে 7, তার মানে 7000 ইকুয়ালস টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 7, তার মানে 10-এর কিউব ইন্টু 7, 7 দ্বারা যদি ভাগ করি অতএব 7000কে 7 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। 2 নম্বর কত দেওয়া আছে 2662, 2 দিয়ে যাবে, 2 1 2, 2 3 6, 2 3 6, 2 1 2, আচ্ছা 11 দিয়ে যাবে, 11কে 11, 11কে 11, 11 2 22, 11কে 11, 11কে 11, 11কে 11, তার মানে 2 6 6 2 সমান 2 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, তার মানে 2 ইন্টু 11-র কিউব। কত দ্বারা ভাগ করতে হবে 2662কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন, হ্যাঁ পূর্ণ বর্গ লিখেছি, পূর্ণ ঘন রে বাবা, ভুল লিখেছিলাম, এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। আগেরগুলো ভুল লিখেছি নাকি, পূর্ণবর্গ পূর্ণ ঘনই হবে। চলে গেল 6-এর 1 2, 6-এর 3 নম্বরটা কত দেওয়া আছে 4394, এটা 2 দিয়ে যাবে, 2 2 4, 2 1 2, 19, 9 2 18, 14 7, 2000 7 1 8, 10 19, কত দিয়ে যাবে এটা 3 দিয়ে তো যাবে না, 7 8, 8 10 17, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 7 3 21, 7 1 7, 27, 27 না 7 দিয়ে যাবে না, 8 9 10 11 দিয়ে যাবে কি, 11 দিয়ে যদি করি 11কে 11, 11 10 109, এটা 11 দিয়ে ভাগ করে দেখতে হবে যায় কিনা, 13 দিয়ে যাবে মনে হচ্ছে আমার, 13কে 13, 13কে 13, এখানে ভাগ করি 2 1 9 7, 13কে 13, হ্যাঁ 7 8 89, 13কে 13, 26 23 24 13 52 13 55 13 78 13 7 91, 13 6 78,
ছয় 3 18, 8 হাতে 1, 6 × 7 78, কত হচ্ছে 1 1, এবার 7, 1378, 4 7 91, 13 9 117 মনে হয়, 9 3 27, 2 9 × 9 10 11, তার মানে হচ্ছে 169। আবার 13 দিয়ে যাবে কিনা, 13 কে 13, 13 3 39, তার মানে হচ্ছে 4394 = 2 × 13 × 13 × 13, তার মানে 2 × 13 কিউব। কত দ্বারা ভাগ করতে হবে? অতএব 4394কে 2 দ্বারা ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমাদের 6-এর 3 নম্বর হলো। চলে যাচ্ছি আমরা 6-এর 4 নম্বর, তাই না? 6-এর 4 নম্বর, 6-এর 4 নম্বর দেওয়া আছে কত? 6750, 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 3 15, 5 5 25, 0, আর 5 দিয়ে যাবে, 5 2 10, 5 7 35, 0, হ্যাঁ 5 দিয়ে করি, 5 5 25, সে 2 20, 5 4 20, তারপরে দেখো 9, 2 দিতে যাবে, 2 দিয়ে গেলে কত, 2 2 4, 27, 3 3 9 27, 3 9 27, তার মানে হচ্ছে 6750 = হচ্ছে 5 × 5 × 5 × 2 × 3 × 3 × 3, তারপরে দেখো 5 কটা, 5 3টা, আর 3ও 3টা, আর 2 একটা, তাহলে 2 দিয়ে ভাগগুলো হবে, তাই না? এটাকে সমান 5 3 15, তার কী লিখতে পারি, × 2, তাহলে অতএব 6750কে 2 দ্বারা ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। 5 নম্বরটা, 5 নম্বর দেওয়া আছে 675, 5 একে 5, 17, 5 3 15, 25 5 25, 5 2 10, 5 7 35, 3 9 27, 6 7 5 = 5 × 5 × 3 × 3 × 3, তার মানে 5-এর স্কোয়ার × 3-এর কিউব। তাহলে একটা 5 দ্বারা গুণ করতে, কত দিয়ে ভাগ করতে হবে? 25 দ্বারা ভাগ করতে হবে, তাই না? 25 দ্বারা ভাগ করলে হবে, তাহলে এটা কেটে যাবে। অতএব 675কে 5 স্কোয়ার মানে 25 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমাদের 6 নম্বর হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 7 নম্বরে। 7 নম্বর কী আছে? 7-এর 1, নিচের পূর্ণ সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল নির্ণয় করি। আচ্ছা, ঘনমূল নির্ণয় করতে বলেছে। কত আছে? 512। এর ঘনমূল বার করতে গেলে আমাদের কী করতে হবে? 512 উৎপাদক বিশ্লেষণ করি আগে, কিউব রুট অফ এটা বার করতে হবে। তাহলে 512 আমাদের উৎপাদক বিশ্লেষণ করি আগে। 2 দিয়ে যাবে, 2 2 4, 11, 2 5 10, 2 6 12, 2 1 2, 2 2 4, 16 2 16, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 16 2 32, 8 2 16, 4 2 8, 2 2 4, কটা 2 রে? 1 2 3 4 5 6 7 8 9টা 2, তার মানে 3 9টা 2, 1 2 3 4 5 6 7 8 9, 3টা মিলে হবে আমাদের একটা বাইরে, 3টা মিলে একটা বাইরে, 3টা মিলে একটা বাইরে, তার মানে বাইরে কত হচ্ছে? 2 × 2 × 2, 8। তাহলে কিউব রুট অফ 512 = হচ্ছে আমাদের 8। এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। 7-এ 2 নম্বর। 7-এ 2 নম্বর কত দেওয়া আছে? 1728। এর কিউব রুট বার করতে হবে, তাই না? তো এটা আগে উৎপাদক বিশ্লেষণ করে নিই। 2 8 2 16, 2 6 12, 2 4 8, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 2 4, 2 1 2, 2 6 12, 2 1 2 8, 5 4, 2 27, 3 9 27, তার মানে কিউব রুট অফ
1728 ইকুয়ালস টু হবে কিউব রুট অফ 2 কটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা 2 1 2 3 4 5 6 আর 3 কটা 3টা 1 2 3 3টা 2 মিলে বাইরে একটা আসবে 3টা 2 মিলে বাইরে 3টা 3 মিলে বাইরে তার মানে 2 ইন্টু 2 ইন্টু 3 2 3 4 4 3 12 2 নম্বরটা হয়ে গেলো। চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। কত দেওয়া আছে বলো তো 5832। তাহলে এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করি। 2 দিয়ে যাবে না 2 2 দুগুণে 4 2 নং 18 2 1 2 6 12 2 1 2 2 4 8 2 5 10 16 2 8 16 2 7 14 2 2 4 2 নং 18 9 9 3 দিয়ে যাবে 3 2 6 3 4 12 3 3 9 8 3 24 8 1 81 3 27 3 81 3 2 6 3 7 21 3 নং 27 3 3 9 তার মানে কত হচ্ছে 5832। এটার কিউব রুট অফ বার করতে হচ্ছে তাই না। এটা সমান সমান কিউব রুট অফ 2 কটা 1টা 2টা 3টা 2 2 2 2 3 কটা 3 3 6টা 1 2 3 4 5 6 তার মানে বাইরে আসলো কত আসলো 2 ইন্টু 3 ইন্টু 3 3 3 9 9 দুগুণে 18। তো এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। কত আছে 15625। উৎপাদক বিশ্লেষণ করি আগে 5 3 15 5 1 5 12 5 2 10 5 5 25 আর 5 দিয়ে যাবে 5 6 30 12 5 2 10 12 5 5 25 সরি এটা 5 রে বাবা 5 6 30 5 1 5 5 2 10 5 5 25 5 2 10 5 5 25 5 5 25 তার মানে কিউব রুট অফ 15625 ইকুয়ালস টু কিউব রুট অফ 3টা 6টা 5 5 5 5 5 5 5 কটা 6টা 3টা 3টা বাইরে আসবে 5 ইন্টু 5 25। এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বর দেওয়া আছে কত 10648। উৎপাদক বিশ্লেষণ করি। উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে 2 দিতে যাবে 2 5 10 2 3 6 2 2 4 2 4 8 2 2 4 13 2 6 12 2 2 6 12 2 2 4 1 3 3 1 और 2 দিয়ে যাবে না 11 দিয়ে যাবে 11 কে 11 2 23 11 2 22 11 11 তার মানে কত হচ্ছে কিউব রুট অফ 10648 ইকুয়ালস টু কিউব রুট অফ 2 2 2 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 তার মানে 2 ইন্টু 11 11 2 22। এই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। তাহলে আজকে আমাদের কোষে দেখি 5.1 এর সমস্ত অঙ্ক সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।